হেই, খুব আশ্চর্য লাগতেছে আমার কাছে এখন। আমরা কই বাস করি? আজকের যে ঘটনাটা আমরা সবাই একদম পুরো ফেসবুক গরম হয়ে আছে, যে মিটফোর্ডে যে ঘটনাটা, হত্যাকাণ্ড যে ঘটনাটা, এটা আজকের ঘটনা না, এটা আরো 2 দিন আগের ঘটনা। বুধবার 9 জুলাই সন্ধ্যা 6টায়। আর আমরা বাঙালি শালা চুতিয়া আজকে জানতে পারছি, তাও আবার কি ফেসবুকে সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার কারণে। কোনো মিডিয়া, প্রশাসন, কোথাও কোনো কিচ্ছু হয় নাই। ইভেনচুয়ালি একটা মিডিয়াও কাভারেজ করে নাই। অবশ্য এখনও করে নাই। এখন যখন এটা ভাইরাল হয়েছে তখন মিডিয়া করছে। প্রকাশ্যে আমরা দেখছি এতগুলো মানুষের সামনে একটা মানুষরে এত নৃশংসভাবে পাথর দিয়ে হত্যা করছে। মারার পর তাকে তার বুকের মধ্যে লাফিয়ে নৃত্য করতেছে, নাচতেছে। এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটনা 2 দিন ঘটে গেছে। আমরা তার ঠিক 2 দিন পর জানতে পারছি। আমরা কই বাস করতেছি? এটা কি বাংলাদেশ? একটা মিডিয়া আজ পর্যন্ত কাভারেজ দেয় নাই। তাহলে মিডিয়ারা কি কাজ করে? তাহলে মিডিয়ারা কি, এই যে কত বড় বড় বাঘা বাঘা সাংবাদিক, ওরা কি বসে বসে বাল ফালাইতেছে? এগুলো বের করতে পারে নাই কেন? ও বিএনপির লোক বলে, অঙ্গ সংগঠন যুবদল বলে, এর জন্য এগুলো প্রকাশ করেন নাই? পিছনের রিজন কি এটাই? মিডিয়া। শালা আমরা চুতিয়া বাঙালি, আমরা কই বাস করতেছি? মিডিয়া কার কথা ছিল? জনগণ নাকি ব্যবসায়ী, নাকি নাকি পলিটিক্যাল পার্টি? ভাই, প্রশাসন আজকে 4জনের গ্রেফতার করছে, আর 2 দিন আগে বাল ফালাইছে। কিছুই কইতে পারে না। আমাদের আমাদের কি বলে এটাকে, ইন্টেলিজেন্স, র্যাব, ডিজিএফআই কি বসে আঙুল চুষতেছে? কিছু কিছু বলতে পারে না। প্রকাশ্যে এতগুলো মানুষের সামনে মারছে নৃশংসভাবে। এই ঘটনা মানুষ জানতে পারছে, মিডিয়া জানতে পারছে, তাও ফেসবুকের থ্রুতে। লজ্জা হওয়া উচিত ওদের, আমাদের। আসলে লজ্জা, মিডিয়া আসলে জানছে ঠিকই, মিডিয়া আসলে কাভারেজ করে নাই। দ্যাটস বিকজ যারা মারছে, যারা এখানে ইনভলভ, তারা একটা পলিটিক্যাল পার্টির লোক। দ্যাটস ওয়াই মিডিয়া এটা কাভারেজ করে নাই। আল্লাহ, আমার বলার কোনো ভাষা নাই। আমি লিটারালি স্পিচলেস হয়ে গেছি ভাই। আমার বলার কোনো ভাষা নাই। আমি ভাষা হারাই ফেলছি। যতটা না ভাষা হারাই ফেলছি ওই মৃত্যুটা দেখে, তার চেয়ে বেশি ভাষা হারাই ফেলছি এই ঘটনাটা 2 দিন আগের ছিল। আর আমরা বাঙালি ছুটি আজকে জানছি। আমার কিচ্ছু বলার নাই।